সম্পূর্ণ নতুন পদ্ধতিতে স্বাদে হবে অনন্য। আজকে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের একটা সর্ষে বেগুন বা বেগুন সর্ষে বা বেগুনের ঝাল যেটাই বলেন না কেন সেই রেসিপি। গরম ভাতে এই একটা পদ থাকলেই হবে বাজিমাত। নিরামিষ দিন হোক বা আমিষ দিন, যে কোনো দিনেই এই বেগুনের এই পদটা যদি একবার পাতে থাকে তাহলে অন্য কোনো পদ ছাড়াই শুধু এই এক পদ দিয়ে কিন্তু ভাত খেয়ে নেবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলি। একদম সহজভাবে আর অল্প সময়ে এই রেসিপিটা যেমন তৈরি করে নেওয়া যায়, সেই রকম এর স্বাদও হয় অসাধারণ। তো কি করে তৈরি করছি আজকের এই বেগুনের ঝাল বা সর্ষে বেগুনের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি। বেগুনের টুকরোগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর বেগুন কেটে নেওয়ার পর বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই কেটে নেওয়া বেগুনের মধ্যে আমি একটু লবণ আর হলুদ মেখে নেব। তবে লবণের চাইতে হলুদের পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে। লবণ আর হলুদটাকে বেগুনের গায়ে ভালো করে মেখে নিলে বেগুনের মধ্যে ভালো করে লবণটা ঢুকবে। আর তাছাড়া এই লবণ হলুদ মেখে নেওয়ার পর বেগুনটাকে যদি আমরা 4-5 মিনিট রেখে দিই তাহলে বেগুনটাও বেশ নরম হয়ে যাবে, রান্না করতে কিন্তু সময়টাও কম লাগবে। রান্নাটা করব অবশ্যই সর্ষের তেলে, তার জন্য কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিচ্ছি। এবার দেখুন, তেলটা যখন একদম হালকা উষ্ণ গরম হবে তখন আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নেওয়া বেগুনগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দেব। তেল খুব বেশি গরম করা যাবে না, তাহলে বেগুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই বেগুনগুলো কিন্তু পুরো কড়াইয়ের তেলটা টেনে নেবে। তাই অবশ্যই একদম উষ্ণ গরম তেলে লবণ হলুদ মাখিয়ে নেওয়া বেগুনগুলোকে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে বেগুনগুলোকে ভাজতে হবে। দেখুন, আমি কিন্তু ঠিক এইভাবেই বেগুনগুলোকে ভেজে নিয়েছি, আর তার জন্যই বেগুন কিন্তু তেল একদমই টানেনি বললেই চলে। খুব অল্প তেলেই কিন্তু বেগুনগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া যাবে। আপনারাও এই পদ্ধতিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারাও এইভাবে অল্প তেলে সুন্দরভাবে বেগুন ভেজে নিতে পারবেন। বেগুনগুলো সুন্দর লাল করে ভেজে নেওয়ার পর ভেজে নেওয়া বেগুনগুলোকে এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। বাদবাকি দেখতেই পাচ্ছেন কড়াইতে কতটা পরিমাণ তেল রয়েছে, এই তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এবার তেলের মধ্যে একটু কালো জিরে দিচ্ছি আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার এই কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। এখানে একটা বাটির মধ্যে কিছু মশলা নিয়েছি। পরিমাণ মতন নিয়েছি এখানে লবণ, তবে লবণের পরিমাণটা একটু বুঝে নেবেন কারণ বেগুনেও লবণ রয়েছে। এখানে অল্প একটু হলুদ নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, অল্প একটু জিরের গুঁড়ো নিয়েছি, আর স্বাদ মতন একটু মিষ্টি নিয়েছি। সমস্ত মশলাগুলোকে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই কড়াইতে এই তেলটার ওপরে ঢেলে দেব। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিনিট দুয়েক রান্না করে নেব। মশলাটাকে মিনিট দুয়েক ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এইভাবে আপনারা এই বেগুনের রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ হয়। দেখুন, এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া বেগুনগুলোকে দিয়ে এবার এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে আরও মিনিট দুয়েক রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় অবশ্যই মিডিয়ামে রাখবেন, কারণ বেগুন অলরেডি আমাদের সুন্দরভাবে ভেজে নেওয়া আছে, তাই সেদ্ধ হওয়ার কিন্তু কোনো প্রশ্নই আসে না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেগুনটাকে মিনিট দুয়েক এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। আমি 2 ধরনের সর্ষে, একটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিয়েছিলাম। এবার সেই সর্ষে বাটাটাকে দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সর্ষে বাটা কিন্তু কষানোর দরকার নেই, হালকা করে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল, কারণ বেগুনের মধ্যে এই মশলাপাতিগুলো যদি একটু ভালো করে না ঢোকে তাহলে কিন্তু এই সর্ষে বেগুন বা বেগুনের ঝাল খেতে অতটাও ভালো লাগবে না। এবার সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 3-4 রান্না করে নেব।
3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সর্ষে বেগুন বা বেগুনের ঝাল আমাদের একদম রেডি। বেগুনগুলো সুন্দরভাবে মোমের মতো নরম হয়ে গেছে, আর এই যে তেলটা ওপরে একদম ভেসে উঠেছে। চাইলে আপনারা এখানে কিন্তু নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল অবশ্যই আরও একটু দিতে পারেন। আমি যেহেতু বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে রান্নাটা করেছি, তাই আর কিন্তু আমি কোনো রকম সর্ষের তেল এখানে লাস্টে ব্যবহার করছি না। বেগুনের ঝাল বা সর্ষে বেগুন আমাদের একদম রেডি। এবার চাই ধোয়া ওঠা গরম ভাত। একবার এইভাবে আপনারা সর্ষে বেগুন বা বেগুনের ঝাল অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই সর্ষে বেগুনের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। আর যদি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো দিন এই রকমই সুন্দর একটা নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আমার আজকের এই বেগুনের রেসিপি আপনাদের সবার খুব খুব ভালো লাগবে।